আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি রান্না করা। কি করে ঘরেই রেস্টুরেন্টের মতো সুস্বাদু বিরিয়ানি করা যায় এবং ঝরঝরে বিরিয়ানি হয়, সেটা আমি আপনাদের দেখাবো। আশা করি সবার দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি বিরিয়ানি রান্না করার জন্য প্যানে 1/2 কাপ তেল দিয়ে নিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব। আমি 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়ে নিব। ব্রাউন কালার করে ভেজে নিব। একদম ব্রাউন করব না, হালকা ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আদা পেঁয়াজ রসুন বাটা, চিলি সস, টমেটো সস, একটু ঘি দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর পরে দিয়ে দিব বিরিয়ানি মশলা প্যাকেটের 4 টেবিল চামচ মশলাটা আরও একটু কষায় নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু পানি অ্যাড করব। মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাবো। মশলার এ পর্যায়ে দিয়ে দিব আস্ত 3টা কাঁচামরিচ আর সাথে কেটে রাখা মুরগির মাংস। আমি 800 গ্রাম মাংস নিয়েছি। এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিয়ে রান্না করব। এই মাংসতে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন অনেক পানি বের হয়েছে। এবার ঢেকে দিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করব। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিছে। এ পর্যায়ে আমি নামিয়ে রেখে দিব। চুলায় আমি 1/2 কাপ তেল দিয়ে নিব। একটু ঘি দিব। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিব। আস্ত জিরা দিব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, জিরা নাও দিতে পারেন। আমি দারচিনি দিলাম 3 টুকরো, সাদা এলাচ দিলাম 5-6টা, সামান্য পরিমাণ পেঁয়াজ দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে গলিয়ে নিব। একটু হালকা করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব চাল। আমি 400 গ্রাম চাল নিয়েছি। এটা হচ্ছে গন্ধরাজ চাল। আপনারা ঘরে থাকা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারাও পানি ঝরিয়ে নেবেন এবং চালটা ভালোভাবে ভেজে নেবেন। চাল যত ভালোভাবে ভাজা যাবে বিরিয়ানি তত ঝরঝরে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিশমিশ, 4 টেবিল চামচ কিশমিশ। সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি, ডাবল পানি অ্যাড করে দিবেন। আমি এখান থেকে কিছুটা পানি তুলে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিক্স করব। এর মধ্যে আমি আরও দিয়ে দিব 3-4টা আস্ত কাঁচামরিচ, যাতে ফ্লেভারটা ভালো আসে। একটু এভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে লেগে না যায়। এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে বিরিয়ানির চালের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়। তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এটা খেয়াল রাখবেন। একটু দিয়ে দিচ্ছি আলু।
নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে 7-8 মিনিট রান্না করব। 7-8 মিনিট পরে আমি বিরিয়ানিটা আরও একবার ভালোভাবে উল্টায়ে পাল্টায়ে দিব, যাতে এটা খেয়াল রাখবেন যাতে নিচের চালগুলো এবার উপরে আসে আর উপরের চালগুলো নিচে যায়। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে একটু গন্ধরাজ জল মেশালাম, আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই যে দেখেন বিরিয়ানিটা ঝরঝরিয়ে হয়ে গেছে। এ পর্যায়ে বিরিয়ানিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। একটু ভালোভাবে হাতে নিয়ে টিপে দেখবেন যে চালটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে এবার পরিবেশন করবেন। দেখেন গরম অবস্থায় এতটা ঝরঝরে, ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হবে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, বাসায় রান্না করবেন, খেতে কেমন হয় সেটাও দেখবেন আর জানাবেন। ভালো ভালো কমেন্ট করবেন। আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমি রান্নার উৎসাহ পাই। আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি হাজির হব। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।